ফরিদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল এক নারীর। অভিযোগ উঠেছে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। নিহত নারীর নাম নাসিমা বেগম। তিনি সদর উপজেলার আদম মোল্লার ডাঙ্গি গ্রামের কবির মোল্লার স্ত্রী। জানা যায়, অনেক আগে থেকেই গ্রামের আব্দুল আজিজ শেখ পরিবারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল তাদের পরিবারের। প্রভাবশালী হওয়ায় প্রতিপক্ষের পরিবারের লোকজন প্রায়শই তাদের উপর চড়াও হতো। এই জমি নিয়ে অনেক বছর ধরে বেজাল আমার বাপের মাঝে মধ্যে মারে আমার বাপে কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ ওনার হলো শক্তিশালী, টাকা পয়সা আছে। মার্চের 8 তারিখ সন্ধ্যায়ও আজিজ শেখ ও তার ছেলে রাসেল শেখ পরিবারের অন্যান্যদের নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা কবির মোল্লার বড় ছেলে নজরুল মোল্লাকে মারধর করার চেষ্টা করলে তিনি ঘরে আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে তাদের বাধা দেয় মা নাসিমা বেগম। এতে ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগমকে তারা মারধর করে। তো তারপরে আব্বু যায় বলছে যে এইভাবে করস কেন, তা আব্বু ধরে মারছে। তো তারপরে আবার ভাই আমার দুই যা কথা বলছে, ভাইরে আবার ধাওয়া দিছে, ভাই আমার ঘরে এসে পলাইছে। তো পলানোর পর আমার আম্মুর সামনে গেছে, কি হয়েছে আম্মুর ধরে আবার আইনের বাদে আমরা যে আর সাল আছে ওই যে নোট লাগি ও আবার এটা কিল দিছে, বাহির মারছে, কিল দিছে, কিল দিয়ে আবার ওরে না ভাই মারছে পিটিতে। ঘটনায় নাসিমা গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 2 মাস চিকিৎসাধীন থাকার পর 9 মে শুক্রবার তিনি মারা যান। পরে আমার শাশুড়ি আইছে যে এমনি মারধর করিস না, জুতো দোষ করতে আমি বাই করতে দিতেছি, যদি মানুষ মারেও তো মাথা পাইতে নেব, তোরা এমন বাংচুর করিস না। এই ঘর তুলে বা মেলা চাহাচুরি করার পরে তার ওনারে বাসা খারাপ করে ওনার লাফতে দিয়ে ধরে ফেলাই দিচ্ছে। এ বিষয়ে শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মুজাহিদুর রহমান জানান, এ ঘটনায় হামলার অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করে আদালতে উপস্থাপন করা হয়। আবার সেকশনে মামলা হয়, সেই মামলা তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ আমাকে নিয়োগ করেন। তদন্তের সাথে আমি ইজাহারনামা আসামি 3 জন, সবগত আসামি 6 জন। তার ভিতরে আমি ইজাহারনামা 2 নম্বর আসামি গ্রেপ্তার করি, দ্বিতীয় আদালতে সোপর্দ করি, বাকি অপর 2 জন। তিনি আরও জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় 302 ধারা সংযুক্ত করতে আদালতে আবেদন করা হবে। এ সময় তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.